রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী আশরাফুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রমজান মাসের রোজার পর শ্রেষ্ঠ রোজা হচ্ছে আশুরা দিনের রোজা, মুহররম মাসে 10 তারিখে রোজা আশুরা রোজা। তার মানে রমজান মাস শ্রেষ্ঠ মাস, রমজান মাসে রোজা রাখা শ্রেষ্ঠ রমজান। এই শ্রেষ্ঠ রমজানের পরেই যে শ্রেষ্ঠ রোজা সেটা হচ্ছে মুহররম মাসের আশুরা রোজা। এই আশুরা রোজা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর তিনি দেখলেন ইহুদিরা এই আশুরার দিনে মুহররম মাসে 10 তারিখে তারা রোজা রাখে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইহুদিরা শোনো তোমরা কেন, ও খ্রিস্টানরা তোমরা কেন এই দিন আসলেই তোমরা রোজা রাখো? এই দিন আসলেই তোমরা রোজা রাখো কেন? বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে ইহুদিরা খ্রিস্টানরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন আমরা রোজা রাখি এই জন্য আশুরা দিনে এই দিন রোজা রাখি। এই দিনে ফিরাউন কবল থেকে, ফিরাউন ষড়যন্ত্র থেকে, ফিরাউন সন্ত্রাসী ফিরাউন থেকে আমাদের নবী, আমাদের মুসা নবী ভাই, তিনি আমাদের নবী সেই মুসা আলাইহিস সালামকে নীলনদ পার করে দিয়ে নিরাপদভাবে রব্বুল আলামিন নিরাপত্তা দিয়ে নীলনদ পার করে দিয়ে এরপরে ফিরাউনকে ওই নীল নদে আল্লাহ সবিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। এই জন্য এই দিন আমরা এই জন্য শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানানোর জন্য, শুকরিয়া আদায়ের জন্য আমরা একটা রোজা রাখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাqqu মুসা মিনকুম, ও ইহুদিরা তোমাদের সে আমাদের দ্বিগুণ মুসা আলাইহিস সালাম বেশি হকদার আমরা। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি এরপরে হিনা সামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন। আর আমারও বিসিয়ামি। এরপরে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা তোমরা আশুরা দিনেও তোমরা রোজা রাখো। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে আনসারী সাহাবীরা বললেন, ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুহু ইহুদি ওয়ান নাসারা, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন তো, এই মুহররম মাসের 10 তারিখে তো ইহুদিরা সম্মান করে, খ্রিস্টানরা সম্মান করে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি এই কথা শোনার পরে বললেন, সামু ইয়াউমা আশরা, তোমরা আশরা দিন রোজা রাখো। তবে আখালিফু ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিরা একটি রোজা রাখে, তোমরা ইয়ামাল কাবলা ও ইয়ামাল বা'দা, তোমরা আশুরা দিনে রোজা রাখবে, তবে তোমরা এর আগে 9 তারিখ অথবা 11 তারিখে দুইটি তোমরা রোজা রাখবে। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লাল্লাহু তাইদা কানা আমুল মুকাব্বিলু ইনশাআল্লাহ সুন্না ইয়াউমাল তাসঈ। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যদি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমিও বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে 9 মুহররম মাসে আমিও রোজা রাখবো। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফালাম্মা ইয়াতি আমুল মুকাব্বিলু হাত্তা তুআফি। এরপরে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগামী বছরে তিনি ইন্তেকাল করলেন, চলে গেলেন। এরপর বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মুহররম মাসের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, রোজার সম্পর্কে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, সুইলা আন সাওম ইয়াউম আশুরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল আশুরা সম্পর্কে, রোজার সম্পর্কে কিছু বলবেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, ক্বালা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইউকাফিরু সানাতুল মাদিয়া। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আশুরা দিনে যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য 1 বছর সকল সগীরা গুনাহ রব্বুল মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে এই আশুরা দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা আপনার 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এই আশুরা দিনে রোজা রাখা হচ্ছে, বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাহনু আহাqqu মুসা মিনকুম, ইহুদিরা যদি একটি রোজা রাখে তাহলে আমরা মুসা আলাইহিস সালাম ভাই আমরা বেশি হকদার, এই জন্য আমরা 2টা রোজা রাখবো। একটা হচ্ছে 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখে রোজা রাখলেই সুন্নতে আদায় হয়ে যাবে। আর মনে রাখবেন, আশুরা রোজা হচ্ছে রমজান পরে সেকেন্ড টাইম যে শ্রেষ্ঠ রোজা, সেটা হচ্ছে আশুরা রোজা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আশুরা দিনে মুহররম মাসে 10 তারিখ অথবা 11 তারিখ অথবা 9 তারিখ এবং মুহররম মাসে 10 তারিখে আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।